হয়ে গেল তখন স্কুল ড্রেস হয়ে গেল স্কুল ড্রেসের কালার এই প্লেট জন মারবেন, এটা তো মোড়ানো থাকবে, কি থাকবে? মোড়ানো থাকবে। অনেক অনেক না বুঝা জায়গা দিয়া কই কি স্যার তো বুঝাই দেয়নি। অনেক আমার কয় কি স্যার তো ওটা খুম করাতে সিলাই করে দিল। এখন হাতের মোহরির মাপ যতটুকু পরিমাণ লাগবে এখান থেকে মাপ নিতে হবে না, না 5 লাগে না 6 লাগে, ওই পরিমাণ তো নেবেন। কাটার সময় তো এক বেশি নিয়ে কাটছি, তাই না? ওই পরিমাণটা রেখে এখন আপনাকে এই সাইডটা সেলাই করতে হবে। তো আগাই চিন্তা পাই, এদিকে ধরেন দেখি বাতাস এখানে ধরে। এখন এই সাইডটা যখন সেলাই করবেন এখন ভিতর থেকে কমপক্ষে 1 ইঞ্চি ভিতরে যেতে হবে বা 1.5 ইঞ্চি, যতটুকু সেলাইয়ের জন্য নিয়েছেন, বুঝা গেছে? এই যে সাইড পাড়া চেন করি নাই, এই বরাবর মাঝখানেই থেমে যাবো। কোথায় থেমে যাবো? আবার এই মুখ মারি দিয়েন না, বুঝা গেছে? এই সাইড আছে না, আবার এই সাইডে সেলাই করবো। সাইড পাড়া চিহ্ন অবশ্যই লক্ষ্য করতে হবে। একবারে হাতের সাথে হয়ে গেল। ওই হাতে যতটুকু মোহরি রাখছেন এই হাতে ততটুকু রেখে সাইডগুলো সেলাই দিতে হবে। ড্রয়িং করাইছি এই সাইড পাড়া এখানে এসে থামে গেলাম না, সাইড পাড়া এই জায়গায়, এই যে সাইড পাড়ার এখানে থামে যাওয়ার পর সুতের সেলাই হলে সুন্দর নরম থাকবে, তাই না? লোহার পিন তো টান হয়ে যাচ্ছে, তাই না? এখন এই যে সাইড পাড়া যে সেলাই করবেন, এই সাইড পাড়া মোড়াইতে হবে না। এই যে যেখান থেকে সেলাইয়ের কাপড় আছে পরিমাণটা অতটুকু পরিমাণ ভাঁজ হবে। তাহলে নতুন ব্যক্তি এরকম ভাঁজ করে নেবেন, এরকম করে ভাঁজ করে নিচ্ছেন না, এরকম ভাঁজটা প্রথমে বসাই দেবেন, বুঝা গেছে? দেওয়ার পর এই পরিমাণের ভাঁজটা নিচের কাপড়ে ধরে এটাকেও ভাঁজ করে দেবেন। এই দুই ভাঁজের সমান হচ্ছে না, দুই মাথা আঙুল দিয়ে বসাই নেবেন। এটা সমান হয়ে গেল। এখন এই সাইড পাড়া সেলাই দেবেন, ধরেন দেখে পাই জায়গায় একটু আগে। এখন এই যে ভাঁজ আপনার লক্ষ্য থাকলো না, এই ভাঁজ, হ্যাঁ, এখন আপনাকে এটা পরিমাণ সমান হারে ভাঁজ করতে হবে। ভাঁজ দিয়ে ধরেন, হ্যাঁ, এই সাইড পাড়া সেলাই নিচ থেকে উপরে উঠবেন, নিচ থেকে একটু পরিমাণে প্লেট রাখলে হবে, 1 ইঞ্চি তো কম। মানে এই নিচ থেকে যেন সেলাইটা উঠবে না, এই সাইড দিয়ে মোড়াবেন আর সেলাই দেবেন। কাপড় বেশি টানা যাবে না, আবার মন খারাপ করে ফেলে। প্র্যাকটিসের জন্য দেখতে পাচ্ছেন, বলেন দেখি। তো অনেকজনে মনে করেন যে এই জায়গায় সাইড পাড়া এখানে উঠতেছেন না, এই জায়গায় দেখেন আঙ্গুল দিয়ে এই দুই কাপড়টাই উপরের কাপড়টা এরকম ভাঁজ এইরকম হেলে দিতে হবে, বুঝা গেছে? এই জায়গাটা টান রাখতে হবে, কি রাখতে হবে? সাইড পাড়া এই জায়গাটা যাতে এটার সাথে এটা জড়ো না গেলা যায়। এই দুই কাপড় দুই দিকে টান হবে, দুই কাপড় দুই দিকে টান, হ্যাঁ। এই ভাঁজটা এখানে এই পরিমাণে মোড়াবেন। ওখানে তো আবার অনেকে এরকম করে ছোট একটা পাইপিনের মতো করে আবার দিয়ে দেয় যাতে ছিঁড়া না যায়। অনেকে এইদিকে যায়, এইদিকে ঘুরতে হবে না এখন ওটা দিলে। আচ্ছা, এখন দেখেন অনেকেরই এইদিকে ভাঁজ হয়ে যাবে। এইটা এইদিকে মোড়াইলাম না, এইদিকে এখন এই সেলাইটা এখানে যায় 1 ইঞ্চি উপরে এসে এইদিকে এসে ঘুরতে হবে। এই যে দেখেন এটা সেলাই আছে না, সেলাইটা আমরা দিব পাই জায়গায় দেখেন এরকম করে। এটা আমরা নিচ থেকে উপরে উঠি নাই, এক সাইডটা দেখেন এইদিকে উঠে এই ফাড়া থেকে কমপক্ষে 1 ইঞ্চির মতো উঠবে, চট করে ছেড়ে না 1 ইঞ্চি। এই ফাড়া থেকে কত ইঞ্চি উপরে উঠবেন? 1 ইঞ্চি উপরে উঠলাম না, উঠে এইদিকে ঘুরবেন। এই কাপড় দুই পাশে দুইটা সমান থাকবে, এটা এইদিকে থেমে এইদিকে ঘুরে আসতে হবে, এসে আবার এই দিক দিয়ে নামিয়ে এইরকম একটা দিলে মজবুত হয়ে যাবে। এর সাথে তো যুদ্ধ করবেন না, অনেক সময় যুদ্ধ করা লাগে। আর এই যে প্রথমে যে ভাঁজটা নিছে এই ভাঁজটা সরবে না, তাহলে দুই পাশে সাইড পাড়া আসে একসঙ্গে মিলে যাবে। কতগুলো জামা এরকম হয়ে গেছে।
দুই দিকে সাইড করার ভাঁজের পরিমাণ যাতে সমান থাকে, বোঝা গেছে? প্লেটের অংশটা পোলটার সেলাই করবেন। এই যে একটা সেলাই হয়ে গেল না এভাবে। এই সাইড করার মুখ দুইটা কিন্তু সমান থাকবে, কারণ একই মাপে ভাঁজছিল, একই মাপে ভাঁজছিল না, আর কম বেশি হবে না, বোঝা গেছে? এই যে একটা সেলাই হয়ে গেল না, এই দিকে দেখেন এরকম করে এই দিকে একটা সেলাই দেবেন, নিচে একটা মোড়ে সেলাই দেবেন, দিয়ে পরের সেলাইটা একবারে এক জায়গায় ধরে পুরোটা ঘুরে যাবে, বোঝা গেছে? অনেক ফুল লাগছে তো হাত দিয়ে সেলাই করতে। এখন দেখেন এই যে সাইড করা সেলাই হয়ে গেল না, এটা সেলাই করার পরে এখন আবার একটা সেলাই দেবেন। এই সাইড করে কটা সেলাই হবে? কালকে যেটা বানাচ্ছি এই দিক দিয়ে ফিটা বানানোটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। উপরে ওঠে এই মুখে এসে এদিকে ঘুরে এদিকে নামিয়ে আসবে। পরে সেলাই হবে সাইড করা দুইটা। তাহলে প্রথমে একটা দিলেন, এই সেলাইটা যখন হয়ে গেল পরেরটা তো এমনি সোজা, এটা তার মোড়াইতে হচ্ছে না আপনার, তাই না? এটা শুধু ধার দিয়ে মারবেন, এই ধারে ধারে এদিকে ঘুরে এসে এই মুখে আসবে, এই দিক থেকে ঘুরে এসে এইদিকে নিচে নামবে। তাহলে একটা সাইড কামিজে যেভাবে সেলাই করলেন একইভাবে পরের সাইড না, এক সাইডেও যা পরের সাইডও তাই, একই হিসাব, বোঝা গেছে? হ্যাঁ, এখন নিচে যখন সেলাই করবেন, নিচে সেলাই তো আপনি এই যে প্লেটের যতটুকু কাপড় নিছেন একটু মোড়ালেন, ওই পরিমাণটা আবার মোড়াই দিবেন। কয় বাজলো ওখানে? এই মাথাটা যাতে সমান থাকে, বোঝা গেছে? এরকম করে মোড়াবেন না, হবে মোড়ানোর পরে একটা সেলাই দেবেন, নিচে আর একটা সেলাই হবে। কটা করে সেলাই হবে? দুইটা সেলাই। দুইটা করে, যেমন সাইডেও দুইটা সেলাই, নিচের প্লেটেও দুইটা সেলাই, প্রতিটা জায়গায় দুইটা করে হবে। কটা করে হবে? একটা উপরে আর একটা নিচে দিলে আপনার কামিজের কাজ শেষ। সুতের সেলাই হলে আপনার মনে করেন এত টান হবে না, দেখতে এমনি ফিনিশিং হয়ে যাবে।